বৈধ পথে বাংলাদেশি কর্মী পাঠাতে ইতালির সাথে প্রথমবারের মতো সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে জেনে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত আবেগ আপ্লুত এবং আনন্দে উদ্বেলিত। ইতালিতে বৈধভাবে বাংলাদেশি কর্মী আনবে বলে আমরা আন্তরিকভাবে অত্যন্ত আনন্দিত। এ কারণে যে ইতালিতে বাঙালি কমিউনিটি বাড়বে, যার ফলে রেমিটেন্স যোদ্ধা এবং বাংলাদেশের রেমিটেন্স অনেক বৃদ্ধি পাবে। আমি আশা করি কোনো বাঙালি আজ থেকে অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে ইতালিতে আসবে বলে আমি মনে করি না। আর এই জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকার ও ইতালীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ইতালিস্থ প্রবাসী বাংলাদেশিরা। আমরা বাংলাদেশ ও ইতালি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি ইতালিতে বাংলাদেশ থেকে বৈধভাবে কর্মী আনবে বলে। ভাষাসহ বিভিন্ন কাজের দক্ষতা অর্জন করে ইতালি আসবার পরামর্শ দিল প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ থেকে ইতালিতে আসার একটা বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু যারা বাংলাদেশ থেকে আসতে চান তাদের জন্য একটা পরামর্শ থাকবে যে আসার সময় অন্তপক্ষে ইটালিয়ান ভাষা এবং কিছু কাজের দক্ষতা অর্জন করে আসবেন। আপনাদের কাজের অপার সম্ভাবনা আছে এবং দর্জির কাজ বা চুল কাটার কাজটা এই জায়গা খুবই ডিমান্ড আছে। ড্রাইভিংটা অবশ্যই শিখে আসবেন বাংলাদেশ থেকে। মেইনলি যখন আসবেন দক্ষতাটা অর্জন করে আসার জন্য চেষ্টা করবেন। আশা করি ইতালিতে আসলে যেমন আপনারা লাভবান হবেন, আমাদের দেশও লাভবান হবে, দেশের রেমিটেন্স প্রবৃদ্ধিও বৃদ্ধি পেয়ে দেশের অর্থনীতি বেগবান হবে। অন্যদিকে বাংলাদেশে ইতালিস্থ দূতাবাসে ভিসা প্রত্যাশিতদের 1-1.5 বছর ধরে হাজার হাজার পাসপোর্ট পড়ে আছে, তা 1-2 মাসের মধ্যেই প্রদানের জন্য আহ্বান জানান প্রবাসীরা। আমি বিনীতভাবে অনুরোধ করছি ভিসাগুলা 1-2 মাসের মধ্যে দেওয়ার জন্য, কারণ অনেকেই লাখ লাখ টাকা জমা দিয়ে অসহায় জীবনযাপন করছে। তাই ভিসার প্রসেসিংটা দ্রুত সমাধান করা এখন সময়ের দাবি। ইতালিতে প্রায় 3 লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে, যারা বাংলাদেশের উন্নয়নে রাখছে অবদান। আমরা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশে প্রেরণ করি। এজন্যই প্রেরণ করি যাতে আমাদের বাংলাদেশ, আমাদের মাতৃভূমি, আমাদের সবাই ভালো থাকুক, বাংলাদেশ ভালো থাকুক। তবে এই বিষয়ে দালাল চক্রের দৌরত্ব থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রবাসীরা। ইতালিতে যখনই স্পন্সর ঘোষণা হয় তখনই দালাল চক্রের দৌরত্ব বেড়ে যায়। তাই যাচাই বাছাই করে নিজস্ব লোকের মাধ্যমে আপনারা কাগজ জমা দিবেন। সিজনাল ও নন সিজনাল এই 2 ক্যাটাগরিতে বৈধ পথে ইতালিতে কর্মী আসলে দেশের রেমিটেন্স প্রবাহ হবে আরো বেগবান। বৈধ পথে ইতালিতে কর্মী আসলে অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে আসা যেমনি বন্ধ হবে, তেমনি বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ হবে আরো বেগবান, এমনটি প্রত্যাশা ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি।